এসআইআর এর শুনানির নামে হয়রানি করা হচ্ছে এই অভিযোগে যেভাবে উত্তপ্ত হয়ে উঠল চাকুরিয়া, দফায় দফায় সেখানে বিক্ষোভ দেখানো হয়, ভাঙচুর চলে, এমনকি আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়। আর এই ঘটনা নিয়ে বিরোধীরা কি বলছেন শোনাবো। ভাঙচুর কোথায় হচ্ছে? চাকুলিয়াতে হচ্ছে, গতদিন হয়েছিল ফারাক্কাতে। এই দুই জায়গার আপনি যদি ডেমোগ্রাফি দেখেন, অর্থাৎ হিন্দু এবং মুসলিম শতাংশ দেখেন জনসংখ্যার, তাহলেই বুঝতে পারবেন কারণটা কি। উদ্দেশ্য একটাই, চাকুলিয়ার বিধায়ক হোক বা ফারাক্কার বিধায়ক হোক, তারা তৃণমূল কংগ্রেস বিজেপি কিচ্ছু বোঝে না। তাদের একটাই কাজ, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করা এবং পশ্চিমবঙ্গকে আইএসআইএস এর পীঠস্থান তৈরি করা, ইসলামিক জঙ্গিবাদের পীঠস্থান তৈরি করা। ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়ছে, আগামী দিনেও আমরা লড়ব। কেন পশ্চিমবঙ্গের মানুষকে জন্ম সার্টিফিকেট দেওয়া হচ্ছে না? নির্বাচন কমিশন কিন্তু বার্থ সার্টিফিকেট দেবে না, বার্থ সার্টিফিকেট দেবে রাজ্য। নির্বাচন কমিশন ডোমিসাইল সার্টিফিকেট দেবে না, দেবে রাজ্য। আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধী এবং কংগ্রেসের এক বরাবর যে প্রতিবাদ, সেই প্রতিবাদে সবাই সচেতন হয়েছে। নির্বাচন কমিশনকেও আজকে বলতে বাধ্য হতে হচ্ছে যে নির্বাচন কমিশনের দায়িত্ব নাগরিকত্ব দেখা নয়। অথচ এই নির্বাচন কমিশন একসময় বলেছিল নাগরিক ছাড়া তো ভোট হয় না। আজকে সেই নির্বাচন কমিশন বলছে নাগরিকত্ব দেখার দায়িত্ব আমাদের নয়, নাগরিকত্ব দেখার দায়িত্ব স্বরাষ্ট্র দপ্তরের। তাহলে কংগ্রেসের যে লড়াই, কংগ্রেসের যে প্রতিবাদ, তার প্রতিধ্বনিতে আজ নির্বাচন কমিশনকে মাথা নিচু করতে হচ্ছে। এদিকে ফারাক্কার বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূল নেতাকে। গ্রেফতার করা হয়েছে ফারাক্কার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলামকে। বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় যুব তৃণমূল নেতা সহ মোট 5 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে। গতকাল তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে তাণ্ডব চলে, যুব তৃণমূল নেতাকে আজ গ্রেফতার করা হয়। কিন্তু প্রশ্ন উঠছে, এফআইআর এ তৃণমূল বিধায়ককে কেন ছাড় দেওয়া হয়েছে? গতকাল তৃণমূল বিধায়কের সঙ্গে বিডিও অফিসে ঢুকে ভাঙচুর চালানো হয়, তাণ্ডব চলে। অনুগামীদের নিয়ে বিডিও অফিসে চড়াও হন তৃণমূল বিধায়ক, কিন্তু তার নাম এফআইআর নেই কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। একদিকে এসআইআর এর শুনানি নিয়ে বিক্ষোভের ছবি, আর এরই মধ্যে সামনে আসছে এসআইআর এর ফর্ম 7 না নিতে যাওয়ার অভিযোগে বিজেপির বিক্ষোভের ছবি। অবস্থান বিক্ষোভ করলো বিজেপি, যেখানে অসঙ্গতিপূর্ণ ভোটারদের নাম বাদ দিতে ফর্ম 7 গ্রহণ করছেন না বিএলওরা। এই অভিযোগে অবস্থান বিক্ষোভে নামে বিজেপি কর্মীরা। বিডিও অফিসে ঢুকে ফাইল রেখে বিক্ষোভ দেখায় বিজেপি। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আমরা দেখতে পেরেছি যে রায়গঞ্জ বিধানসভায় আরো 5,500 নাম এরকম আছে অসঙ্গতিপূর্ণ। তো এই অসঙ্গতিপূর্ণ নামগুলোকে বাদ দেওয়ার জন্য আমরা ফর্ম 7 একমাত্র রাস্তা, যেটা পূরণ করে জমা দিতে হয়। ফর্ম 7 পূরণ করে যখন বুথ লেভেল অফিসার বিএলওর কাছে আমরা যাচ্ছি, আমাদের বিএলও যাচ্ছেন, সেই সময় দেখা যাচ্ছে বিএলওরা বিভিন্ন অজুহাতে ফর্ম 7 জমা নিচ্ছেন না। এইটা কার স্বার্থে, কার অঙ্গুলি হেলনে, কার অদৃশ্য হাত, কার নির্দেশে এই বিডিওরা, এই বিএলওরা তারা ফর্ম 7 জমা নিচ্ছে না? তার জন্যই আজকে আমরা বিডিও সাহেবের কাছে এসেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।